গাইস গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। অনেক দিন পর ফাইনালি 3, 4, 7, 8 মাস হয়ে গেল আমি ভিডিও কন্টেন্ট দিই না। তো এই কারণে প্রবলেম ছিল অনেক, আর আইফোনটা কেনারই প্রবলেম ছিল। তো আমার সেটা হয়ে যাওয়ার পরেও আমি ভিডিও করতে পারিনি। তো আজকে শুরু করছি। আজকে আমাকে হচ্ছে মহলার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আগাম আমাদের শ্যুট হচ্ছে। তো আজকে শ্যুটই হচ্ছে পূর্ণিমা এসছে, আর এদিকে ওই ঠাম্মা এসছে, ঠিক আছে। তো এখন আমরা করবো এই যে ঝিল পার্কটা, ওইখানে যে কাশফুলটা আছে, এই কাশফুলটার ওখানে করবো হচ্ছে ওখানে আমরা ভিডিও শ্যুট। আর আমাকে ডেকে তুলেছে 4:30টার দিকে, আর এরা এসছে 7:30টার দিকে। মানে এখানে পৌঁছেছি 7:30, বাড়ি থেকে রওনা দিয়েছি 7টার দিকে। তো এখন এখানে কাশফুলের অবস্থা খুবই খারাপ। কোন জায়গায় যে ভিডিওটা করবো কিছুই বুঝতে পারছি না। এইদিকে ছিল খুব ভালো, কিন্তু শেষ টাইম। তো চলো এখন এদের ভিডিওটা তাড়াতাড়ি করে দিই, ঠিক আছে। তো এখন ডেনফাস থেকে ভিডিওটা করে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আধা ঘন্টা পরে, ঠিক আছে। আমরা এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে পরে স্পট ওই জায়গাটায় করবো ভিডিও, আর এরা পূর্ণিমারা এখানে প্র্যাকটিস করছে, ঠিক আছে। বাবা, তো যাই হোক, দিন পরে ব্লগটা করছি। যাই হোক, এক্সপিরিয়েন্স সব হারিয়ে গেছে, আমি জানি। আমার কোনো অভিজ্ঞতা আপাতত আমার ব্রেনটে নেই। তো এখন সব কিছু ফিরতে আসলে আবার ডাইরেক্ট আমার কন্টেন্ট আবার কন্টিনিউ করতে হবে। তো রাজু অনেকদিন আগে বলেছিল যে কন্টেন্ট কর, তো আমার সময় হয় না, অনেক কাজ, জানো তো। এখন টোটো চালাতে হয়। যাচ্ছে ওখানে ম্যাডাম, এখন ম্যাডাম ওখানে গিয়ে রেডি হবে, আর আমি আছি ক্যামেরাম্যান, ঠিক আছে। কেন আমাদের ক্যামেরাম্যান আজকে আসেনি, কেন ও কালকে পিকনিকে গেছিলো বলে, ও অনেক রাত হয়ে গেছিলো বলে ও আমাকে বলেছে ভাই আমাকে যেতে পারবো না, শরীরটা খুব খারাপ, ঠিক আছে। তো চলো এখন দিন আমাকে ক্যামেরা সাজতে হবে, ক্যামেরাম্যান সাজতে হবে। তো আজকে ওদের নিয়ে পরে এখান থেকে বেরোতে হবে। এই রেডি করবো, ঠিক আছে। কাশফুলটা একটু কম হয়ে গেছে, সাইডে করে কত গরুর মাঝখানে গরু। তো চলো, ফাইনালি আমাকে এখানে ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার বাড়িটা কাজ পড়ে গেছে বলে আমরা তাড়াতাড়ি আছি। নাহলে এখনো আমাদের অনেক শ্যুট ছিল। তো শ্যুটটা এখন আমরা কালকেতে করবো, কালকে ওটা বাড়িতে হবে। তো আমাকে এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আর গাইস মুখের অবস্থা দেখো, গরমেতে ঘেমে ফেমে পুরো একদম সিনান একাকার, মানে ভিডিও করা এত টাফ। তো তোমরা এই ব্লগটা একটু ভালো করে সাপোর্ট দেখিও, ঠিক আছে। সাপোর্ট দেখালে আমি আরো কন্টিনিউ ভিডিও করার জন্য। না এখন সময় নেই, চলো হয়ে গেছে। না এখন সময় নেই আর। তো এখন তাড়াতাড়ি চলো, দিন পাঁচ বাড়ি থেকে যেতে হবে, আর বাড়ি থেকে আমার একটা ভাড়ায় যেতে হবে। গাইস সব কিছু দেখে তারপরে কমপ্লিট করে, কাজ বাজ কমপ্লিট করে তারপরে ব্লগ দেবো। এবারটা থেকে লাইভে এত স্ট্রাগল করবো না, এবারটা বলার বাইরে। কিন্তু তোমরা একটু সাপোর্ট দেখিও, এই ভিডিওটা প্রচুর সাপোর্ট দেখিও, ঠিক আছে। অনেকক্ষণ আগেই আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে এসে দিন পাঁচ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কেন রান্না করেছে, রান্না করার মানে ওখান থেকে এসে রান্না করাই, তারপরে আমাকে দুটো ভাত দিল। তো একটা কথা তোমাদের কাছে শেয়ার করি, যে দেখো আমার বাড়িতে এরকম একটা টোটো আর বাইক, তারপরে সাথে আবার আইফোন, মানে এইগুলো যে আমার সবাই বলছে ভাই তুই এত বড় লোক কোথা থেকে বলি ভাই, এই যে জিনিস কিনছিস কী করে। তো এই বাইকটা কেনার পিছনে, আর এইটার কেনার পিছনে, আর আইফোনটা কেনার পিছনে মানে অনেক আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। মানে তোমরা জানো না যে আমি কতটা স্ট্রাগল করে কিনতে হয়েছে জিনিসটা, আর কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে, কত কিছু, তাই তো ঠাম্মা? এই দুটো জিনিস আমাকে খুব কষ্ট করে কিনা না, বল? এইটা আর এইটা, বল। হ্যাঁ দেখেছো, আমার এই বুড়ির বেকার মতো টাকা নিয়ে আমি এই আইফোনটা কিনেছি, তাই তো? হ্যাঁ আমি ঝুটি। তো এখন আমি এই গাড়িটা দিন বাস, আমার গাড়িটা ধোয়া হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। তো এটা প্রচুর ময়লা হয়ে গেছে, এদিক মানে পুরো গাড়িটা মানে এত কাদা ময়লা, মানে কি বলবো। দেখো গাড়ি যত্ন হারিয়ে গেছে, 1 বছরের গাড়ি। তো আর এই তাবুটা দিয়ে এটা ঢাকবো। আর আকাশে কিন্তু খুব মেঘ হয়েছে, এই দিকটা মানে পুরোটা মেঘে ভরে গেছে একদম। আর আকাশে মেঘও ডাকছে, বৃষ্টি আসতে পারে, তার জন্য গাড়িটা আমাকে ঢাকতে হবে। আর গাছে দেখো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, গাছে এই যে কৃষির মতন ঝুলছে বলো তো, এই ঝুলা মালগুলো, এটা এখন আমাকে পেরে খেতে হবে, ঠিক আছে। তো এখন কি নিবি তোরা? কি দেবো? দোকানে এসছিস দিয়া? হ্যাঁ, বেলেট নেব। কোনটা দেবো? তো চলো দিন বাস, এখন এই আকাশে যে মেঘটা পরিবেশ, এই পরিবেশে কোথাও যেতে পারবো কিনা আমি নিজেও যাই না। দিন বাস চলো এখন যদি যেতে পারি তো তোমার কাছে সব কিছু শেয়ার করবো। আমরা এখানে দাঁড়ায় আড্ডা দিয়েছিলাম। বৃষ্টি আছে, বৃষ্টি। এ ভোসিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। তো বৃষ্টি ভাই, বৃষ্টি। ওই দেখো একটা ছাপড়ি দাঁড়িয়ে আছে ওখানে, ওই দেখো। কি এসব কি হচ্ছে ভাই? কি আছে এগুলো, কি আছে? তো এখন আমরা বেরিয়েছি একটু ঘুরতে, যে হোক বিকেল হয়ে গেছে। আর বিকেলের অনেকক্ষণ আগেই আমরা বেরিয়েছিলাম ঘুরতে, ঠিক আছে। সরি আগেও বলবা কী সব ঠিক হবে, অনেকদিন ভিডিও করে তো করে মানে কনফিডেন্স লেভেল মানে লো হয়ে গেছে, হাই থেকে লো। তো এখন আমরা দুই ভাই মিলে বেরিয়েছি ভিডিও করার জন্য। আর অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে বাড়ি বসে আমাকে নির্দিষ্ট মানে সকালবেলা আমরা মানে এই ভিডিওটা শ্যুট করে এসে দুপুরবেলা কী করলাম, করা বন্ধু বান্ধবের ছিল, মানে ওদের সাথে ফার্স্ট লেভেল ঘোরো। আর চলো এখন দিনবার যাক, এখন যাচ্ছে যে পেট্রোল পাম্পে তেল করতে, বিরিয়ানি খাওয়া হবে, ঠিক আছে।
খাওয়ানোর জন্য আমাকে 100 টাকা জোগাড় করতে, এই ভাইয়ের কাছে 100 টাকা ধার নিচ্ছি আমি। তো আমরা এখন বারাসাতে প্রায় পৌঁছে গেছি। আর তোমাদেরকে আমি একটা কথা বারবারই বলবো, ভাই যারা বারাসাতে আসবে না তারা মানে একটু ঘুরে আসো। বাইশের ধরো তোমার গার্লফ্রেন্ড, তুমি বারাসাতে এই রোডে আসতে হবে, ইলিগঞ্জ হয়ে আলু দুটো হাতে করে নিয়ে আসো, মানে কি নিজের আলু দুটো হাতে করে নিয়ে আসো, হাতে করে? আলু দুটো একদম খেতে যাবে, মানে নিয়ে আসতেই হবে। মানে এরকম একটা রাস্তা, মানে যেখানে জল জমবে সেখানে তো একদমই যাবে না। মানে আমরা পড়তে পড়তে মানে মরতে মরতে বেঁচেছি কি ভাই। এখন যাচ্ছে যে বারাসাত, এই যে তোমাকে রোডটা আমরা দেখিয়ে দিচ্ছি কেন যাচ্ছে, কি বৃত্তান্ত সবকিছু বলবো। কেন লোকে যাচ্ছে করছিস ভাই। তো এখন দেখবো তোমরা এখন প্রায় চলে এসছি। আর বেশি এছাড়া চিমড়ি দেখে এরকম করে, বুঝতে পারছো, চিমড়ি দেখে তো বাবা বড় মুকেশ আম্বানি নাকি। ঘুরে 10 পাস এসেছিলাম একটু ঘুরতে ঘুরতে একটা ক্যাফেতে, না কোনো ব্যাপার না। তো এখন এসেছিলাম একটু ঘুরতে ঘুরতে একটু সন্তোষপুরে দেখি। আর সন্তোষপুরি না একটা এমন একটা ক্যাফে এসেছি, ক্যাফটা হচ্ছে পুরো আন্ডারগ্রাউন্ডের মতন, বলো ভাই। মানে কোনো কিছু নেই, মানে পুরো শূন্য ফাঁকা। আর আমি আর ভাই এখানে বসে বসে চা খাচ্ছি, ঠিক আছে। পিছনে উপরে হ্যাঁ উপরে কিন্তু একটা জিনিস আছে, সেই জিনিসটা কিন্তু সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হলে যাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু ছেলেরা যাচ্ছে ওখানে, যাওয়ার কারণ জানো তো কি, মানে এখানে মানে যাওয়ার ভিতরে লাইটিংটা দেখো সেরা একদম। হেবি না, 4 কোণে যেতে হবে না, বাড়িটারই 4 কোণে পেয়ে গেছি। তো চলো দিন পাস, আমাকে এখান থেকে চা নিয়েছি আমরা দুটো, ঠিক আছে দুটো চা নিয়েছি ভাই। আমি আর ভাই এখন চা খাবো। যাই হোক আজকে ভাইয়ের গার্লফ্রেন্ড ভাইকে ফোন করে নি বলে টেনশন। আর তোমরা যাও একটু আমার বিয়ে শাদী হয়ে গেছে। কেন ফোনটাতে কি করবি? ফোন করবো গার্লফ্রেন্ডকে। হায় হায়, এই যে ছেলেবেলে সব ডুবে যাবে, যেরকম আমি ডুবেছি এও ডুববে। তো চলো এখন দিন পাস চাটা খাওয়া যাক। চাটা খেয়ে তারপরে তোমাকে আরো কথা বলছে। পুরো ভিজে গেছি, মাথা ব্যথা না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে জন্য ভিজে গেছি বাইরে। আর ভাই এখন গার্লফ্রেন্ডকে ফোন করছে, নাম্বারটা রিভিল করে দিচ্ছি। ভাইয়ের গার্লফ্রেন্ড নাম্বার রিভিল হয়ে গেছে। একটু ভয়েস শোনা নিয়ে চাটা খা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা এখানে করে ফেলেছি স্কাম। আর ক্যাফে এসে আমরা এরকম বাবালি করি, ঠিক আছে। তো এখন এই ভাই আমাকে একটা শর্ট দিয়েছে না, ও ভাই ওপি লেভেলের। তো গাই চলো এখন ভাইকে টাটা বলতে হবে, ঠিক আছে, কেননা আমি বাড়িতে যাবো আর ওকেও বাড়িতে নিয়ে যাবো। দেন পাস বাড়িতে নিয়ে গিয়ে আবার রেডি বেডি হয়ে বারাসাত যেতে হবে, কেননা তো এখন আমাকে বাড়িতে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে যেতে হবে, বারাসাত যেতে হবে। কেননা আজকে বারাসাতে সবাই, আজকে শাশুড়ি শ্বশুর বউ সবাই মিলে একটা পার্টি হচ্ছে। না সরি। তো এখন দেখবো ওখানে গিয়ে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছি, ঠিক আছে, সেখানে আমাকে যেতে হবে। আর এই ভাইকে নেবো না, পোল্ট্রির বিরিয়ানি হবে, তোর বৌদি বিরিয়ানি বানাবে। তো চলো এখন এখান থেকে তাতে যা গিয়ে তারপরে তোমার গাড়ি বাড়ি নিয়ে রেডি হয়ে বেরোতে হবে। তো অনেক লেট আছে, চলো দেখা যাচ্ছে, টেক কেয়ার, বাই। দেখা যাচ্ছে। এখন ছিলাম বারাসাতে, তো বারাসাতে এসে এখন বুঝিয়ে করবো ফোন। মানে আজকে বারাসাতে আসার প্রোগ্রাম আছে কি, মানে আমাকে একটু খাওয়ার প্রোগ্রাম ছিল, মানে শাশুড়ি মা বিরিয়ানি বানিয়েছে, ঠিক আছে। তো আমি বুঝির জন্য এই যে ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা না, এই ব্যাগটা হচ্ছে পূর্ণিমাকে দেবো, ঠিক আছে। তো ওকে আমি কল করি। হ্যাঁ বলতে একটু বাইরে আয় তো। আরে আসবি তো, এখান থেকে আসবে, ঠিক আছে, এইখান থেকে বেরোবে। আর ওকে দিয়ে এই ব্যাগটা আমি বোয়াবো, ঠিক আছে। তো এক্ষুনি আসবে, দেখো 1 2 3, ওই দেখো। হ্যাঁ তো ফোন করছি কি, একটা দিনই তো সময় না, ওই ব্যাগটা বোনের জন্য তোমাকে দেখেছি। তোমরা তো আসতে লেট করছো। এই শোনো বাড়ি যাবো না নাকি, বাড়িঘর নাই। তো এখন আমরা দুজন একটু খাওয়া দাওয়া করে দিন পাবে বাইকে যাবো। চলো কি খাই তোমাকে দেখাচ্ছি। আর এই গলি দিয়ে যেতে হবে। বন্ধুরা আমাদের এখানে বিরিয়ানি রান্না করেছি আজকে আমরা, মানে আমার মাসির বাড়ি, আমি রান্না করেছি। আর কর্ণকে ইনভাইট করেছিলাম, কর্ণ খেতে চলে এসেছে আর আমাকে নিতে। দেখো আজকে দারুণ হয়েছে বিরিয়ানিটা, খেতে সুন্দর। তুই খাইছিস? সে ধুবড়ি খাওয়াই দিস তো, 3টে 3:30
কর্ণ খেয়ে নিক, তারপর তোমাদের সঙ্গে বলো বাড়ি যাওয়ার সময় দেখাচ্ছ। বাড়ি যাওয়ার সময় এই যাচ্ছে বুঝি বিয়ানো আমার কাজ ভালো লাগছে তো? গন্ধ শুধু হ্যাঁ হ্যাঁ, মেন কথা কি বলতো, সেন কম দিচ্ছে তো সবাই ভালো খাতে পারবে বলো। আমার বাবার খুব পছন্দ হয়েছে, তাই সবার, তাপসেরও পছন্দ হয়েছে। হ্যাঁ তো আমরা দুইজন কিন্তু মানে পূর্ণিমা বিরিয়ানি বানিয়েছিল, খাওয়ার পরে না মানে শরীরটা একটু ঘুম ঘুম পাচ্ছে বলে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। মানে আমরা বারাসাতেই ছিলাম। তো আজকে বিরিয়ানিটা না মায়েরই করছি, বলছি এত সুন্দর বানাবে আমরা দুজনে ভাবতেই পারিনি। তো দেন বাস আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে এখন বাইরে থেকে ফোন এসছে যে তাড়াতাড়ি বাড়িতে আয়, যে মানে আমাদের খুব খিদে লেগেছে, তো তার জন্য যে মা বাবা বলছে আমাকে খিদে লেগে তাড়াতাড়ি আয়। তো যাই হোক মা বাবা দুপুরে খেয়ে চলো না, তো তার জন্য আমরা একটু আগে আগে বেরোলাম, তাই তো পূর্ণিমা? লেট করলাম না, তো চলো বাড়িতে যাই। ঠিক আছে, কেন এই মালটা আজকে সারাদিন বারাসাতে বসে বসে বড় বড় রান্না করে আমি তাই ভাবছি ওর তাই নেই, ওর পাতা খারাপ হয়ে গেছিল, ওই কষ্ট করে রান্না করেছি, ওই জন্য কি এত সুস্বাদু হয়েছে খেতে। চলো আমরা বাইরে গিয়ে কথা বলছি। টাটা টাটা। তো গাইস ফাইনালি অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছিলাম, আর ফ্রেশ হয়ে একটু মানে রাস্তাঘাটে এত ধুলো ছিল, তো ধুলোর কারণে কিন্তু আমার একটু অ্যালার্জি হয়, তো তার জন্য একটু ভালো করে বাড়ি এসে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে এসে একটু ওষুধটা খেয়ে জাস্ট একটু ঘুমাচ্ছিলাম, একটু ভিডিও এডিট করছিলাম, ভাবছিলাম আর ভিডিওটা দিদি। তো চলো ভিডিওটা কেমন হচ্ছে জানি না, অনেক দিন পর ভিডিওটা বানিয়েছি, ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না গাইজ। যদি খারাপ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, যদি ভালো হয়ে থাকে তাও কমেন্ট করবো। আর এই ভিডিওটাই অনেক সাপোর্ট দেখাবো যাতে নেক্সট ভিডিওটা আমি আরো ভালোভাবে করতে পারি। ঠিক আছে, তো চলো টাটা বাবাই, টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ গাইজ।